আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি Symfony Z55 তে মোবাইল ফোনে হার্ড রিসেট করতে হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। আসলে হার্ড রিসেটটা কি? হার্ড রিসেট মানে হলো যে যখন ফোনে লক হয়ে যায় বা ভুলে গেছেন পাসওয়ার্ড, তখন এই পদ্ধতি সেট করা হয়। মানে সেটটি রিসেট করা হয়। তাহলে চলো যে সর্বপ্রথম কি পদক্ষেপ নিতে হবে সেটা হলো যে প্রথমে তো আমাদের ফোনটা বন্ধ করতে হবে বা শাটডাউন করতে হবে। তো পুরোপুরি শাটডাউন হয়ে যাওয়ার পর আমাদেরকে যে ইনস্ট্রাকশন মানতে হবে সেটা হলো যে আপনার ফোনের ভলিউম আপ বাটন মানে উপরের যে বাটন আছে এবং পাওয়ার বাটন একসঙ্গে প্রায় 10 সেকেন্ড ধরে রাখতে হবে। তো ধরে রাখার পর তারপর লোগো আসলে পাওয়ার বাটন ছেড়ে দিন এবং কিন্তু ভলিউম আপ বাটন ধরে রাখুন। তো তারপর এখানে আসবে রিকভারি মোড। তো রিকভারি মোডটা কিভাবে সিলেক্ট করবেন সেটা হলো যে আপনি সবসময় ভলিউম আপ বাটনটা ব্যবহার করবেন। ভলিউম আপ বাটনটা যখন ব্যবহার করবেন, ভলিউম আপ বাটন এটা আসলে সিলেকশন কাজে ব্যবহার। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে তীরের মতন একটা জিনিস আছে। সো উপরে যখন আপনি দিবেন তখন হচ্ছে এটা আপনার কি বলে সিলেকশন হবে। কিন্তু যখন আপনি মানে ওকে করার জন্য ভলিউম ডাউনটা ক্লিক করতে হবে। ওকে? ভলিউম ডাউনটা ক্লিক করলে আপনি দেখবেন যে একটা বুটিং সিস্টেম চলে আসবে এরকম ইন্টারফেস। তো আনার পর আপনারা দেখবেন যে ওয়াইপ ডেটা ফ্যাক্টরি অর্থাৎ আপনি ভলিউম বাটন দিয়ে নেভিগেট করে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি এখানে আসতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন আসি সেটা হলো যে ওয়াইপ ডেটা ফ্যাক্টরি অ্যান্ড রিসেট। ঠিক আছে? তো এটা এখন আমাদের ওকে করার জন্য কিন্তু পাওয়ার বাটনটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটন। ওকে? তো পাওয়ার বাটন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক দেওয়ার পর আপনাকে এই যে নিচে নেভিগেট করতে হবে পাওয়ার বাটন দিয়ে এবং ফ্যাক্টরি ডেটা এটা দিয়ে আপনাকে পাওয়ার বাটন দিয়ে ওকে করে দিলেই আমাদের কাজ শেষ। তাহলে কিছুক্ষণ প্রায় ৪ মিনিট ৫ মিনিট পর হয়ে যাওয়ার পর আপনাকে এই যে রিবুট অপশনটা আসতে হবে। রিবুট অপশনটা দিয়ে নেক্সট টাইমে রিবুট অপশন দিয়ে পাওয়ার বাটন দিয়ে জাস্ট ওকে করে দিলেই আপনার ফোনের কাজ শেষ। তো আপনার কিন্তু সহজেই এভাবে হার্ড রিসেট করতে পারবেন। ঠিক আছে? তাহলে তো এইভাবে লোগো আসার পর আপনার ফোনটা খুলে যাবে এবং হয়ে যাওয়ার পর আপনাকে এরকম একবারে নতুনের মতন আরকি হয়ে গেছে আপনার ফোন। তারপর আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি স্টার্টে এখানে দিবেন। আপনি কোন মোবাইল এটা রেফারেন্স করবেন। আর একটা কথা যে যখন আপনি এই ধরনের কাজ করবেন তখন আপনার ফোনের ওয়াইফাই অথবা মোবাইল ডেটা থাকলে ভালো হয়। কারণ এই ওয়াইফাই বা মোবাইল ডেটা যদি না থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হইতে পারে বা এটা ইনস্ট্রাকশনটা দেন। তো আমার যেহেতু ওয়াইফাই আছে তো আমি ওয়াইফাইটা কানেকশন করে দিছি। যার ফলে Google নিজস্ব কিছু ডাউনলোডিং অ্যাপ আছে। তো সেগুলো ডাউনলোড হওয়ার জন্য এইগুলা আরকি আমাদের ইন্টারনেট কানেকশনটা মাস্ট লাগবে। তারপর এখানে দেখেন যে আমি এখন এটা কপি করব না। জাস্ট ডোন্ট কপি এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি জাস্ট আপনার যদি ইমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে দিতে পারেন বা আমার এখানে দেওয়ার দরকার নাই তাই জন্য আমি দিব না। তো এখানে আমি জাস্ট Google এর মোর দিয়ে আমি জাস্ট সবকিছু এগ্রি করে দিলাম এবং এটা হচ্ছে আসলে অ্যাকচুয়াল আপনার ফোন লক। আপনি এটা এখানে স্কিপও করতে পারেন। বাট আমি এখানে জাস্ট আমার ফোন লকটা এখান থেকে সেট করে দিচ্ছি। ঠিক আছে? তারপরে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আপনাকে একবারে নতুন ফোনের মতন কিন্তু ইন্টারফেস দিয়ে দিচ্ছে। একবারে আপনারা যেভাবে মনে করেন যে দোকান থেকে নতুন অবস্থায় কিনে নিয়ে আসছেন সেভাবে কিন্তু হয়ে গেছে। তাহলে দেখুন যে আমি এখন জাস্ট পাওয়ার অফ করে দিলাম। পাওয়ার অফ করে দেওয়ার পর এখন দেখেন যে আমার এই যে পাসওয়ার্ডটা আমি সেট করছি সেই পাসওয়ার্ডটা। এখানে ভয় পাবেন না যে এটা কিন্তু আগের পাসওয়ার্ড না। আপনি যে নতুন করে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাই শুধুমাত্র এখানে অ্যাপিয়ার হইছে বা প্রদর্শন। আচ্ছা গাইস, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।